তুলা রাশির জাতক জাতিকা মে 2024 তিনটি সুসংবাদ পাবেনই পাবেন। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র বর্তমানে মেষ রাশিতে রবি এবং বৃহস্পতির সঙ্গে রয়েছে। শুক্রাদিত্য যোগ তৈরি করেছে। বুধাদিত্য যোগ যেমন একটি শুভ যোগ, শুক্রাদিত্য যোগ ততোধিক শুভ যোগ। যদিও রবি এবং শুক্র একে অপরের শত্রু। রবি তুঙ্গস্থান মেষ রাশি এত শুভ যোগ তৈরি করেছে। 12 বছর পরে এত সুন্দর যোগ মেষ রাশিতে শুক্রাদিত্য যোগ তৈরি হয়। বৃহস্পতি একটি রাশিতে 1 বছর পরে স্থান পরিবর্তন করে। বৈশাখ মাসে রবি মেষ রাশিতে থাকে, তাহলে পাক্কা 12 বছর পরে তাদের উভয়ের আবার সাক্ষাৎ হবে। সেখানে কিন্তু শুক্র নাও থাকতে পারে। শুক্র থেকে রবি অর্থমান যশ দেয়। শুক্র অর্থমান যশ তো দেয়, সঙ্গে দাম্পত্য, প্রেম, বিবাহ ইত্যাদি জিনিস দিয়ে থাকে। রাজনৈতিক ক্ষেত্রে শুক্রের মতন শুভ গ্রহ হতে পারে না। শনিও রাজনীতির জন্য কারক গ্রহ। আমরা প্রথমেই বলবো গ্রহের বিন্যাস। মেষ রাশি, রবি, শুক্র, বৃহস্পতি দুটি শুভ গ্রহ, একটি নৈসর্গিক গ্রহ। রবি নৈসর্গিক গ্রহ। আমরা কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে রয়েছে কেতু। কোনো অশুভ শক্তি তার নেই এই মুহূর্তে। সোজাসুজি আমরা চলে যাব মকর রাশিতে চন্দ্র রয়েছে। এখানে 20 যোগের প্রভাব মকর রাশিও পাবে, কর্কট রাশিও পাবে। কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে এখনো রাহুর নক্ষত্রেই বিরাজমান শনিদেব স্বয়ং। শনি বর্ষপতি গ্রহ, বর্ষেশ্বর। এবার আসবো মীন রাশি। মীন রাশিতেও ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। কিছুদিন পরে আরও একটি গ্রহ মঙ্গল সেখানে প্রবেশ করবে। চতুর্গ্রহী রাজযোগ 110 বছর পরে তৈরি হবে। কোন কোন গ্রহ নিয়ে? রাহু বর্তমানে রয়েছে, বুধ রয়েছে, রাহু রয়েছে এবং সঙ্গে রয়েছে মঙ্গল। কিছুদিন পরে সেখানে শুক্রও প্রবেশ করবে, চন্দ্রদেবও প্রবেশ করবেন। তাহলে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হবে। চতুর্গ্রহী রাজযোগের প্লাস পয়েন্ট হচ্ছে যে কোনো অশুভ শক্তিকে নাশ করবে। তুলা রাশির যে মানসিক ডিপ্রেশন তা হ্রাস করবেই করবে। 3টি শুভ সংবাদ কি কি? যে কোনো মুহূর্তে কর্মের শুভ সংবাদ আসতে পারে। যে কোনো মুহূর্তেই মে মাসে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি আসবে। যে কোনো মুহূর্তেই সন্তান ভাগ্য সুন্দর হতে বাধ্য। এই যে আমরা তুলা রাশি নিয়ে এতগুলি কথা বললাম, আমরা যখন কোনো বিচার এবং বিশ্লেষণ করি সেটি কিন্তু সম্পূর্ণ গাণিতিক পদ্ধতি অনুযায়ী। জ্যোতিষ শাস্ত্র সহজ সরল শাস্ত্র নয়। বিশদ আমি আজকে 40-42 বছর ধরে অ্যাস্ট্রোলজি করি। এখনও যদি প্রশ্ন করেন আপনারা আমি কতটা জেনেছি, এখনও 30% অজানা। তাহলে তার বিচার বিশ্লেষণের পদ্ধতি কত কঠিন। 2-4 দিনের 2-4 বছরের অভিজ্ঞতায় জ্যোতিষশাস্ত্র হয় না। আমি কেন গ্রহরত্নে, অনেকেই প্রশ্ন করেন দাদা গ্রহরত্ন বলছেন না। গ্রহরত্ন বলছি না তার বিশেষ কিছু কারণের জন্য। রত্ন মুকুটে ভূষিত দেবদেবীরা প্রচুর কস্টলি, তার দাম। সেলিব্রিটিরা পরে রত্ন, উপরত্ন ধারণ করতে পারেন। ক্রিস্টালের কোনো কাজকর্ম ক্ষমতা নেই। তার চাইতে কালার থেরাপি অনুযায়ী গায়ের জামা কাপড় পরুন, অনেক ভালো। তুলা রাশি শুভ বর্ণ সাদা, নীল, হলুদ। কালো পোশাক তুলা রাশির জাতক জাতিকারা পরবেন না। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের সংখ্যা 4, সংখ্যা 7 অশুভ সংখ্যা। আপনি জানলেন 7 তারিখ কোনো পরীক্ষা, কোনো বিশেষ দিন পড়েছে, কি করবেন? সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে কেতুর বীজ মন্ত্র করবেন। আমরা শেষে রাহু আর কেতুর বীজ মন্ত্র করব, কেননা আপনারা যে দিনগুলো পাবেন তা হতেও পারে তাদের যোগফল 4 অথবা 7 হয়েই থাকে সাধারণত। এবার আমরা বিস্তারে আসব কি কি ভালো আর কি কি বা মন্দ, কোন ক্ষেত্রে সাবধান হবেন। ভালো, শরীর অত্যন্ত ভালো, মন শুভ, ভ্রাতাভগ্নী অতি শুভ, মা বাবার শরীর ভালো যাবে না, শিক্ষা সন্তান অতি শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে,
প্রেম বিবাহ দাম্পত্য শুভ। যারা মাঙ্গলিক দোষ প্রাপ্ত তারা মাঙ্গলিক দোষ কাটিয়ে বিবাহের পিঁড়িতে বসবেন। মাঙ্গলিক দোষ কুম্ভ বিবাহ চতুর্মুখী হোম দ্বারা এই কাজ সম্পূর্ণ হয়। মাঙ্গলিক ক্যান্ডিডেটকে উপস্থিত করে একটা মহাদেব নারায়ণ যে বিয়েগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি তং হৃদয়ং মম তদিতং হৃদয়ং তব মন্ত্রে নয়, তার বৈদিক মন্ত্র অত্যন্ত কঠিন এবং অত্যন্ত সুন্দর ও স্বচ্ছ। কাজটি ছিল বৈদিক মুনি ঋষিদের, বিষয়বস্তু তা যারা দিয়েছিলেন সব বৈদিক মন্ত্র। আমাদের এখানে ক্রিয়েশন কিছু নেই। প্রথম কাজ করে বীজ মন্ত্র, দ্বিতীয় কাজ করে রত্ন, তৃতীয় কাজ করে রুদ্রাক্ষ, চতুর্থ কাজ করে কালার থেরাপি। আমরা প্রত্যেক গ্রহের বর্ণনা কি বর্ণ কি সংখ্যা সেগুলি আমরা বলেছি। আবার একটি পর্ব আমরা করব রিসেন্টলি। আমরা বলে রাখি, আমাদের অনুষ্ঠান চলার সঙ্গে সঙ্গে আমি বহুবার বলছি, সম্পূর্ণভাবে যারা মহিলা রয়েছেন যাদের জন্য কনসালটেন্সি অ্যাডভাইস দেওয়ার জন্য আমার সুযোগ্য কন্যা পারমিতা মুখার্জি তিনি দেখছেন, তিনি বলছেন, রিসেন্টলি তার দু একটি শর্ট ভিডিও দেখেছেন এবং সে আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থিত হবেন এবং অত্যন্ত সুদক্ষতার সঙ্গে যথেষ্ট পারদর্শী তিনি তার বক্তব্য আপনাদের কাছে রাখবেন। এবার আমরা আসব ষষ্ঠ স্থান, গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্য শুভ। মাঙ্গলিক থাকলে দোষ কাটিয়ে মাঙ্গলিক দোষ কাটাবেন, কাটিয়ে বিবাহতে অংশগ্রহণ করবেন। কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে না, তার কোনো সম্ভাবনা নেই। ভ্রমণ অতি শুভ, তা বলে 24 ঘন্টায় ভ্রমণ করে বেড়াবেন, এতে অর্থনাশ হয়। ভাগ্য অতি শুভ, কর্ম বলাই রাখে না, মানে সবচাইতে শুভ বললে যদি কোনো কথা থাকে বিশেষণ ব্যবহার করতে, আর আমি পারছি না অতি শুভর পরে আর কি ব্যবহার করব। কর্ম আপনি পেলেন বললে হয়, সেটি সরকারি চাকরি হোক, সেটি বেসরকারি চাকরি হোক। ব্যবসাদারদের জন্য অতি শুভ ব্যবসা, যারা প্রমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত, যারা মধ্য ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের বিজনেস ভালো চলবে না। শুক্র কোন ব্যবসার সঙ্গে থাকে সেটা আপনারা নিশ্চিতভাবে জানেন। শুক্র অত্যন্ত সেন্সিটিভ একটি প্ল্যানেট, পৃথিবীর খুব কাছের গ্রহ। এবার আমরা আসব কর্ম। বললাম আর্নিং জায়গা অত্যন্ত বেড়ে যাবে। একাদশ স্থানের অবস্থান অত্যন্ত ভালো। বেশ কয়েকটি রাজযোগের কারণে তুলা রাশির জাতক জাতিকারা সর্বসুখ ভোগ করবে। ব্যয় স্থানও অধিক। নেশাদ্রব্য সেবন অত্যন্ত ক্ষতিকারক। যারা নেশাদ্রব্য সেবন করবেন তারা এই যে শুভ ফল প্রাপ্তির কথা বলছি সেখান থেকে 7 পা পিছিয়ে হাঁটবেন। বর্তমানে শুক্রদেব শনি কেউ রিট্রোকেট নেই, অর্থাৎ পশ্চাৎ গমনে কেউ নেই, একদম সরাসরি সোজা সরল হাঁটছে। খুব সুন্দর সহজ সরলভাবে আমরা আমাদের বক্তব্য আপনাদের কাছে তুলে ধরি। রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন তারা অত্যন্ত সুফল পাবেন, এটি নিশ্চিত করে বলে রাখলাম। আজকে আপনাদের জন্য সুন্দর একটি কথা বলবো। শুক্রের জন্য অনেকেই জিজ্ঞাসা করেন কোন ধরনের রুদ্রাক্ষ ধারণ করবেন। শুক্রের জন্য 6 মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। বীজ মন্ত্র হবে ভুবনেশ্বরীর ওং সাং মাতা ভুবনেশ্বরী। যারা ব্রাহ্মণ তারা করবেন ওং হ্রিং ভুবনেশ্বর্যই নমঃ। বীজ মন্ত্র 18 বার করবেন। অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানাবেন, মন্তব্য করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।